Hello pretty people, welcome back to my channel with yet another video. What a wonderful world. So অনেক দিন বাদে এমনি করে ব্লগ করছি, এমনি করে ইন্ট্রো করছি বেসিক্যালি। আর পিছনে কোকোর খেলনা নিয়ে ব্যস্ত। তো আজকে হচ্ছে লাস্ট উইকেন্ড বিফোর দ্য বেবি অ্যারাইভস। তো আজকে ভাবলাম একটু ব্লগ করি, কারণ আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে কোনো ব্লগ করিনি। তো আজকে যেহেতু লাস্ট উইকেন্ড, তো অনেক প্রিপারেশন করার আছে, টুকটাক কাজ বাকি আছে, ঘরটাকে ক্লিন করার আছে, আর হসপিটাল ব্যাগের জন্য কিছু জিনিসপত্র গোছানোর আছে। তো ভাবলাম দিনটাকে ডকুমেন্ট করে রাখি, কারণ পরে দেখলে মজা পাবো। তো সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো দেখতে থাকো আজকে ভিডিওটা। কোকো 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 কোকোকেও তোমরা অনেকদিন দেখোনি ভ্লগে, দেখাও কোকো মুখটা একটু দেখাও। আর এই যে কোকোর একটা নতুন, কোকো খেলনাটা দাও দাও, প্যাকটা দাও দাও দাও। তো একটা নতুন খেলনা ওকে ওর তিতলি মাসি দিয়ে গেছে, তো ওটা নিয়ে এখনও বিশাল, ওই যে একটা আইসক্রিমের মতন প্যাক আওয়াজ হয়, তো ওটা নিয়েও বিশাল ব্যস্ত এখন। তো আমি এখন ঘরে একাই আছি। এখন ওই 8টা সাড়ে 8টার মতন বাজছে, বিকজ মা আর শুভজিৎ গেছে হচ্ছে মন্দিরে পুজো দিতে, বিপত্তারিণী মন্দিরে, বিকজ যেহেতু আর নেক্সট উইকেই ডেলিভারি, তো তার আগে একবার ঠাকুরের পুজোটা মন থেকে ইচ্ছে হলো দেওয়ার জন্য। তো আমি আর ট্রাভেল করিনি, বিকজ এখন আর বেরোচ্ছি না কটা দিন। তো মা আর গেছে শুভজিৎ ওখানে পুজো দিতে। তো আমি ওদেরকে বলেছি একটু টুকটাক ভিডিও করতে, তো যদি করে তাহলে আমি এখানে অ্যাটাচ করে দেবো, তো দেখে নিও। ওকে, আমার জামা চেঞ্জ, বিকজ আমি একটা ভিডিও শ্যুট করছিলাম। তো এখন 9টা মতন বাজছে, ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। তো মা আর শুভজিৎ যেহেতু পুজো দিতে বেরিয়েছে, না খেয়ে গেছে, তো আমি বলেছি যে ব্রেকফাস্ট করে নিও তোমরা, কারণ আসতে দেরি হলে। তো এখানে আমি আমার জন্য বানিয়েছি চিজ ম্যাগি। হ্যাঁ, জানি এখন এই প্রেগনেন্সিতে ম্যাগি ইজ নট অ্যাট অল রেকমেন্ডেড টু হ্যাভ, বাট আর কটা দিন বাকি আছে, আবার কবে খেতে পারবো জানি না। খুব ক্রেভিং হচ্ছিল 2-4 দিন ধরে, তাই ভাবলাম এই যখন ওরা নেই, এটার একটা সুযোগ নেওয়া যাক, অ্যান্ড লেটস মেক আ চিজি ম্যাগি ফর মাই সেলফ। তো আমি এখন এটা খাবো, তারপর দেখি ভিডিওটা কমপ্লিট করে তার মধ্যে যদি ওরা এসে যায় তো ভালো, নাহলে টুকটাক কাজ আছে এগিয়ে রাখবো। সো আমারও ভিডিও শ্যুট যেটা করার ছিল হয়ে গেছে। ইন দ্য মিন টাইম মা আর শুভজিৎ ফিরে এসছে পুজো দিয়ে। আর দাঁড়াও, আজকে মেনু কি? আজকে কচুরলতি হবে নারকেল দিয়ে, ডাল, ভাজা, মাটন। চাটনি চাটনি হবে। তো আজকে মেনু হচ্ছে একটু স্পেশাল মেনু, কারণ আমি আজকে মাটন খেতে চেয়েছি, কারণ আবার এরপরে কবে খেতে পারবো জানি না। তো তাই জন্য আজকে মাটনের পাতলাই ঝোল খাবো, তো অনেক দিন বাদে। তো আজকে এটা মেনু। তো আমরা টুকটাক শপিং করেছি বেবি আসার জন্য, মানে রিসিভ করার জন্য, বা আসার পরপরই যা যা লাগবে। তো সেইগুলো এখন আর দেখাচ্ছি না তোমাদেরকে, হলে শুধু এই কম্বলটাই দেখাচ্ছি, যেটা ভীষণ কিউট অ্যান্ড সফট। তো 2-3টে জামা কাপড়ও কিনেছি, কিছু ক্যাপস, মিটেন্স, বুটিস ওগুলো কিনেছি, ন্যাপি কিনেছি কটন, আর বব ক্লথ না, বিবস কিনেছি। তো এইগুলোকে তো ডিরেক্টলি ওকে পরানো যাবে না, তো সেই জন্য একটু মানে একটা ওয়াশও কিনেছি, ডিটারজেন্ট, বেবি ডিটারজেন্ট। তো ওটা দিয়ে ক্লিন করে ডেটল জলে ওয়াশ করে রাখবো। তো এখন সেই কাজটাই করছি। এই ডিটারজেন্টটা কিনেছি বামটাম বেবি বলে, এটা প্লান্ট বেসড অ্যান্ড 0% ব্লিচ অ্যান্ড অপটিক্যাল ব্রাইটনার্স অ্যান্ড সামথিং লাইক দ্যাট। তো কেমন জানি না, আজকে ফার্স্ট টাইম ইউজ করব। আর যদি তোমরা কেউ দেখছো ভিডিওটা, কোনো যদি প্রোডাক্ট রেকমেন্ডেশন থাকে কমেন্ট সেকশনে দিতে পারো, যেই প্রোডাক্টগুলো আই ক্যান ইউজ ইন ফিউচার। তো আজকে এটা ইউজ করে দেখি আমার কেমন এক্সপিরিয়েন্স হয়, তারপর তোমাদেরকে তো আমি জানাবো। এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা,
আর এতক্ষণ ব্লগ করিনি কারণ একটু এডিটিংয়ের কাজ করছিলাম। হ্যাঁ, আর যে রান্না ডাল আছে আমার জন্য, নর্মাল ডাল। আর এটা হচ্ছে মার শুভজিৎ খাবে মাছের মাথা দিয়ে ডাল। এটা হচ্ছে কচুলতি দিয়ে নারকেল দিয়ে। আর এই হচ্ছে মাটন। তো বাপি এসছে দুর্গাপুর থেকে, আর একটা কিছু শপিং করে এনেছে। তো একটা করে দেখি, এটাই সেই ছবি পাঠিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে? এটা খুলে দিয়ে এখানে তেল মালিশ ফালিশ করা যাবে। তারপরে যদি কেউ কোলে নিতে চায়, যার কোলে হিসু করে না প্রোটেক্ট করার জন্য, এটা বেশ মাথাটা ঢুকিয়ে দেয় বাচ্চাকে কোলে নিয়ে আসার সময়। এটাতে মাথা ঢুকিয়ে মাথা ঢুকিয়ে দেয় বাচ্চা। দুটো আছে, দুটো বেশি কালারফুল। হ্যাঁ দুটো ব্লু। বাপি কি তুমি ভেবেই নিছো ছেলে হবে? সব ব্লু কিনেছো? আমার ক্যালকুলেশন তাই আছে। ওই জন্য বারবার জিজ্ঞেস করে ছেলের নামটাতে বারবার ফোর্স করছে। না ওটা তো কনফার্ম করি, ওটা ঠিক। এটা রিপ আমি রাখতাম, তো তুই একটা এমন কথা বললি ওটা ঠিক মানে আর হজম হচ্ছে না, ওই জন্য এটা হচ্ছে একটা অর্গানাইজার টাইপের, এরকম। হ্যাঁ, বাপি সবই নীল নীল কিনেছে। বাপি মানে ছেলের পছন্দ, পকেট তো খুব নীল ব্লু পছন্দ। আর দেখি তাক আছে চারখানা তাক, তিনটে তাক। ওই হলো তিনটে পুরো চারটা হয় না। ও দুটো জামা এসছে, একটা ব্লু একটা পিঙ্ক। এবার যেটা হবে সেটা আগে পরাবো। এটা কি তুমি নিউবর্ন সাইজ এনেছো বাপি? একদম জিরো। খুলবো? হ্যাঁ, খুললে দেবো। আর তো কিছু করার নেই, এটা তো চেঞ্জ। জামা কাপড় শুনছো? মা একটা ফ্রক কিনেছে। এবার আমি বললাম যদি ছেলে হয় তুমি ফ্রকটা কাকে পরাবে? আচ্ছা না, ছেলে হলেও ফ্রক পরাবে। আমি যেটা এনেছি এটা কমন। হ্যাঁ, এটা তো সবাই, কিন্তু তুমি তো কালার স্পেসিফিক নিয়ে চলে এসেছো। ব্যাপারটা হচ্ছে একটা পিঙ্ক একটা ব্লু, মানে যেটা হবে সেটা পরবে। বাবা এটা খোলা মানে বিশাল স্ট্রাগল। এই যে এটা হচ্ছে জামাটা, আর এটা হচ্ছে একটা প্যান্ট আছে। প্যান্টটাই আমার থেকে ভালো লাগে। ও বাবা, এটা তো সুতো দেওয়া। যাই হোক, এটা হচ্ছে প্যান্টুটা, আর এইটা হচ্ছে টুপিটা। এটা হচ্ছে টুপিটা। আর এটা হচ্ছে আমার জন্য ম্যাটারনিটি নাইটি। বাপি যেহেতু শপিং করে না, যেটা একটু শপিং। আর এটার মধ্যে আছে হোমমেড ন্যাপিস। তো আমি সকাল থেকে এই ঘরের যে কার্টেন্সগুলো আছে না, তো এইগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম দুপুরবেলা। ওটা আর ব্লগ করা হয়নি। আর আমি ভেবেছিলাম আজকে একটু ব্যাগটা গোছাবো। বেসিক্যালি আমি যে হসপিটাল থেকে মানে অপারেট করাচ্ছি, ওখানে আমাকে বলেছে কিছুই নাকি নিয়ে যেতে হবে না। বাট আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে হসপিটাল ব্যাগে এটা নিতে হবে ওটা নিতে হবে আমার জন্য, বেবির জন্য। বাট হসপিটাল থেকে বলেছে যে কিছু নিয়ে যেতে হবে না। তো মেবি হয়তো ওরাই সব কিছু প্রোভাইড করবে। আর শুধুমাত্র বলেছে যে আমার যে টয়লেট্রিজগুলো, মানে আমার স্কিন কেয়ার, আমার মানে হেয়ার ব্রাশ, গার্ডার অ্যান্ড এভরিথিং, এগুলো নিয়ে যেতে হবে। তো আমি ভেবেছি যে আমার স্কিন কেয়ার, আমার মানে টুথব্রাশ অ্যান্ড এভরিথিং এইগুলো প্যাক করে নিয়ে যাবো। বিকজ বুঝতে পারছি না ওরা কতটা কি প্রোভাইড করবে কি করবে না। তো যেগুলো আমার বেসিক নিড সেগুলো আমি নিয়ে যাব। আর আমার যেদিনকে ওটি হবে তার আগের দিন আমি রাতে অ্যাডমিট হব। তো আমি মোটামুটি রাতে অ্যাডমিট হওয়ার পর একটা আইডিয়া পেয়ে যাব যে ওরা কতটা কি প্রোভাইড করছে। তো আমার কাছে একটু টাইম থাকবে, যদি বাই চান্স কিছু না প্রোভাইড করছে, তো আমি নেক্সট দিন যখন বাড়ি থেকে কেউ আসবে তো যে জিনিসগুলো নিয়ে আসবে, তো আমি টুকটাক বেসিক জিনিসগুলো প্যাক করে এখন রাখবো।
তো আমি জিনিসগুলো অ্যারেঞ্জ করে নিয়েছি, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো। যেগুলো আমার এখন মাথায় আসছে আমি সেগুলো অ্যারেঞ্জ করেছি, মেবি আরও নেক্সট 1-2 দিনে মনে পড়বে হয়তো টুকটাক, তো তখন সেগুলো পরে শেয়ার করে দেবো। তো ফার্স্টেই আমি দেখাই টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশটা এখনই প্যাক করলাম না, বিকজ ওটা যাওয়ার দিন প্যাক করব। আর যেটা লাগবে সেটা হচ্ছে হেয়ার কোম তো লাগবে, আর গার্ডারও লাগবে, বিকজ বলেছে যে চুল বাঁধতে তো বেঁধে দেবে হয়তো, তো তখন গার্ডার লাগবে। তো আমি এটা প্যাক নিয়ে নিয়েছি। এছাড়া বেসিক যেগুলো স্কিন কেয়ার মানে ফেস ওয়াশ নিয়েছি, আর একটা টোনার নিয়েছি, আর একটা এমনি ময়শ্চারাইজার নিয়েছি যেটা ডে নাইট দুবেলা ইউজ করতে পারবো, আর সানস্ক্রিন নিয়েছি যে সকালবেলা যদি ইউজ করার সময় সুযোগ পাই তাহলে করব। আর বডি লোশনটা আমি এখনও প্যাক করিনি, কারণ ওটা আমার বড় বটল রয়েছে, ওটাও নিতে হবে, কারণ হসপিটালে সারাদিন এসি চলবে আর আমার হাত পা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তো ওটা একটা নিয়েছি। ফেস ওয়াশ কতটা করতে পারবো জানি না, তাই জন্য সেফটি পারপাস একটা ওয়াইপস নিয়ে নিয়েছি। এটা কিন্তু লেখা আছে বেবি ওয়াইপস, বাট অরিজিনালি এটা বেবি ওয়াইপস না, মানে বেবিকে ইউজ করতে পারবো না, এটা আমার জন্যই। আর এছাড়া ওয়াশরুমের জন্য একটা ছোট বাড়িতে হ্যান্ড সোপ টাইপের ছিল, তো এটা নিয়ে নিয়েছি। আর এছাড়া নিয়েছি একটা লিপ বাম, যেটা লাগে সব সময়। আর নিয়েছি লেন্সের সলিউশন, একটা ছোট ডাব্বাতে ট্রান্সফার করে নিয়েছি, কারণ লেন্স তো চেঞ্জ করব হয়তো, জানি না এখনও পসিবল হবে কি না। এগুলি সবই অ্যাজামশনস যে কতটা কি আমার শরীর থাকছে না থাকছে, তো যাই হোক ফর সেফটি পারপাস নিয়ে নিয়েছি, যদি বাই চান্স লেন্স চেঞ্জ করছি বা করছি তো সেটার জন্য। আর এছাড়া নিয়েছি একটা রোল অন, আর আমি কোনো স্ট্রং ডিওডোরেন্ট বা কিছু নিচ্ছি না, কারণ ওগুলোতে অ্যালকোহল থাকে, আর আমি চাইছি না যে ওই গন্ধের জন্য বেবির কোনো প্রবলেম হোক বা হসপিটালের রুমও মানে স্ট্রং গন্ধ কিছু থাকুক। তো একটা এরকম সলিড পারফিউম আমার কাছে ছিল, যেটা অ্যালকোহল ফ্রি অ্যান্ড মানে ওই এমনি জাস্ট ঘষে লাগাতে হয়, বেশি স্ট্রং গন্ধও না, তো এটা একটা নিয়ে নিয়েছি। আর এছাড়া যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি নিয়ে নিয়েছি একটা প্যাক অফ ডিসপোজেবল আন্ডারওয়্যার, আর এছাড়াও আমার দুটো মেটার্নিটি ব্রাও অর্ডার করা আছে, তো সেগুলো আসলে ওগুলো প্যাক করে নিতে হবে, ওইগুলো ম্যান্ডেটরি, ওগুলো নিতেই হবে। আর এছাড়া আমি কোনো মেটার্নিটি গাউন বা কিছু ক্যারি করছি না, কারণ হসপিটালে ওগুলো অ্যালাউ করবে না, ওগুলো ওখানে ওদেরই ড্রেস পরে থাকতে হবে। আর এছাড়াও আমি কয়েকটা জিনিস নিয়েছি, আমি জানি না এগুলো আমি আদৌ ইউজ করবো কি না, বাট নিয়েছি। সেটা হচ্ছে একটা কনসিলার নিয়েছি, একটা কাজল, একটা নিউড লিপস্টিক, একটা মাস্কারা অ্যান্ড একটা কম্প্যাক্ট। যদি মন ভালো থাকে অ্যান্ড সাজবো ভাবি বা ফটো তুলবো বেবির সাথে এইসব ভাবি, তো সেই জন্য নিয়েছি। জানি না ওগুলো আদৌ ইউজ করতে পারবো কিনা, তো হ্যাঁ এইগুলোই আপাতত প্যাক করেছি। আর এছাড়াও আমাকে প্যাক করতে হবে যেটা হচ্ছে পিরিয়ড প্যান্টিজ, কারণ যদি বাই চান্স ব্লিডিং হচ্ছে তো সেটার জন্য লাগবে। মেবি এটাও হসপিটাল প্রোভাইড করবে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো আমি যেটা মানে ইউজ করি সেটাতে আমি কমফোর্টেবল, তো আমি ওটা ক্যারি করে নিয়ে যাব, যদি লাগে তো ওটা ইউজ করবো। সো কালকে রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি এখন একসাথে বেশি কাজ বা বেশি কথা বলতেও পারছি না, একটুখানি ব্রিদিং ইস্যুস হচ্ছে। তো যাই হোক, অনেক দিন বাদে কালকে একটা ভ্লগ করলাম, কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আই থিঙ্ক নেক্সট ভিডিওগুলো আরও এক্সাইটিং হতে চলেছে। What a wonderful world.